৯ বছরের এক ছেলে, একটিমাত্র পোশাক, ঘামে ভিজে উত্তপ্ত মাঠ আর কুলির কাজ, ঘুম ঘাসের মধ্যে, আর মাসে মাত্র ৬ রিয়াল উপার্জন। এভাবেই শুরু হয়েছিল একটি অবিশ্বাস্য যাত্রা। কেউ ভাবতেই পারত না এই ছোট্ট ছেলে একদিন ইসলামের পথে দান করবেন $১৬ বিলিয়ন এবং নিজের জন্য কিছুই রাখবেন না। ছোটবেলা থেকেই পরিশ্রম তার শিক্ষাগুরু। হোটেল ওয়েটার, খেজুর সংগ্রহ, কেরোসিন তেল বিক্রি, সব কাজেই তিনি হাতে কলমে শিখেছেন। নিজের মুদি দোকান খুললেও বিয়ের খরচ মেটাতে তা বিক্রি করতে হয়, কিন্তু হাল ছাড়েননি। বলছি শেখ সুলাইমান আল রাজির কথা। এক সময় তিনি ভাই সালেহ আল রাজির সঙ্গে কাজ করার পর ১৯৭০ সালে নিজের মানি এক্সচেঞ্জ কোম্পানি চালু করেন। সেই ছোট্ট উদ্যোগই তাকে ধীরে ধীরে ব্যবসার শীর্ষে পৌঁছে দেয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বুক ভরা সাহস আর প্রবল ইচ্ছাশক্তির ফলে খুব অল্প বয়সেই তিনি বাজারে তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সৌদি আরবে ৩০টির বেশি শাখা, মিশর, লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা প্রসারিত হয়। এই সময়ও তিনি কখনো নিজের বেতন নেননি, জীবনযাপন করেন কোম্পানির দানের অর্থায়নে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আশীর্বাধ্য মানুষ, আমার কি দরকার। তিনি তৈরি করেছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সমাজসেবামূলক কর্মসংস্থান। অদ্ভুত হলেও সত্য, দানের মাধ্যমে ইতিমধ্যেই $১৬ বিলিয়ন দিয়েছেন তিনি। ফোর্বসের মতে এই দানের পরও তার সম্পদ $৯ বিলিয়ন। বিশ্বের ১৬৯তম ধনী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও নিজের জন্য কিছুই রাখেননি। সফলতার রহস্য, প্রতিটি কষ্টার্জিত টাকা পরের দিনের জন্য সঞ্চয় করা। শূন্য থেকে শুরু করে ব্যবসার শীর্ষে ওঠা ধন সঞ্চয় নয়, বরং সমাজের জন্য দানশীল হওয়াই তার মূল শক্তি। শেখ সুলাইমান আল রাজির জীবন আমাদের শেখায় সাহস, ধৈর্য এবং সততার সঙ্গে এগোলে শুধু ধন নয়, মানুষের জন্য অনুপ্রেরণাও অর্জন করা সম্ভব। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।